নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে জানবো 2026 সালে নৃসিংহ চতুর্দশী কবে পালিত হতে চলেছে। জানবো পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, পুজোর শুভ সময়, উপবাসের সময়সীমা। জানবো খুব সহজভাবে নৃসিংহদেবের পূজা পদ্ধতি। এছাড়া জানবো শাস্ত্র অনুসারে এই দিন কি খাবো কি খাবো না। তার সাথে সাথে জানবো কি খাবো কি করব আর বিভিন্ন নিয়ম, তার সাথে সাথে বিভিন্ন মন্ত্র অবশ্য করেই আজকের ভিডিওয়ে জানাবো। প্রত্যেক দিনের মতন আমি যেটা আপনাদের মনে করিয়ে দিই, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন। তার সাথে সাথে অবশ্য করে প্রচুর শেয়ার করুন যাতে এই সকল ইনফরমেশনগুলো সকলের কাছে পৌঁছায়। ভগবান বিষ্ণু এদিন নৃসিংহ রূপ ধারণ করেছিলেন। এই অবতার ঐশ্বরিক সুরক্ষার অবতার, যা অশুভর ওপর শুভর বিজয় প্রতীক। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের চতুর্দশীতে পালিত হয় এই নৃসিংহ চতুর্দশী। এবছর 30 এপ্রিল 2026 বা বাংলার 16 বৈশাখ 1433 বৃহস্পতিবার উদযাপিত হবে নৃসিংহ চতুর্দশী। স্টার্ট হচ্ছে 29 এপ্রিল 2026 বা 15 বৈশাখ 1433 বুধবার 7:47 PM আর এন্ড হচ্ছে 30 এপ্রিল 2026 বা 16 বৈশাখ 1433 বৃহস্পতিবার 8:29 PM। শুভ সময় স্মাত ও গোস্বামী মতে 30 এপ্রিল 2026 প্রদোষে 6টা PM থেকে 7:34 PM পর্যন্ত। নৃসিংহ চতুর্দশীর পালনের সময় 1 মে 2026 বা 17 বৈশাখ 1433 সূর্যোদয় হইতে 9:26 AM এর মধ্যে। উপবাস এদিন সন্ধ্যা পর্যন্ত নির্জলা বা ফলাহার করে উপবাস করা প্রয়োজন। সন্ধ্যাবেলায় নৃসিংহদেবকে পূজা ও আরতি করা হয়। খাবেন নির্জলা বা ফলাহার সারাদিন। অনেকেই সূর্যাস্তের পর নিরামিষ শস্যবিহীন আহার করেন। বর্জনীয় কি কি? এদিন সকাল থেকে পরদিন সকাল পর্যন্ত গম, চাল, ডাল, বিভিন্ন ধরনের শস্য দানা খাওয়া নিষেধ। শাস্ত্র অনুসারে আমিষ খাবার বর্জনীয়। ভুলেও পেঁয়াজ, রসুন, আদা বা আমিষ জাতীয় আহার একদমই নয়। নৃসিংহ চতুর্দশীর ব্রতের সংকল্পের মন্ত্র উপরে দেওয়া হলো, অবশ্য করেই দেখে মন্ত্রটা জপ করবেন। প্রিয় ভোগ, নৃসিংহদেব কি পছন্দ করেন? তিনি পনকন নামে একটা পানীয় খুব পছন্দ করেন। সেটা হচ্ছে শীতল জল বা পানীয়। এই পানীয়টা তৈরি করা হয় তাল মিছরি, তুল, লেবু, আদা, গোলমরিচ, এলাচ সহযোগে তৈরি করা হয় পানীয়টি। এটি ছাড়াও পুজো অসম্পূর্ণ। এছাড়া নিরামিষ ভোগ তুলসী পাতা নৃসিংহদেবের খুবই প্রিয়। ভোগে তুলসী পাতা অবশ্যই দেবেন। নৃসিংহদেবকে 108টি তুলসী পাতার মালা পরাবেন। অবশ্য করে নৃসিংহদেবের 108টি নাম জপ করবেন। সম্ভব হলে সাদা পদ্ম অর্পণ করলে এটা ওনার খুব প্রিয়। ব্রত যখন পালন করবেন স্ক্রিনে দেওয়া মন্ত্র অবশ্য করেই পাঠ করবেন। নৃসিংহদেবের স্তব পাঠ করুন, সেটাও স্ক্রিনে দেওয়া রইল। নৃসিংহদেবের প্রণাম মন্ত্র পাঠ করুন, সেটাও স্ক্রিনে দেওয়া রইল, দেখে পাঠ করবেন। এছাড়া আমার নৃসিংহদেবের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র আমি লিংক দিয়ে লিখলাম ডেসক্রিপশন বক্সে। আপনারা সেই মন্ত্রটাও চালিয়েও কিন্তু আপনারা পাঠ করতেও পারেন, আবার চালিয়েও আপনারা পূজা করতে পারেন। এই ব্রত যদি আপনি পালন করেন তাহলে আপনাকে অবশ্য করেই ভগবান আপনাকে রক্ষা করবে। এই ব্রত যারা পালন করেন ভক্তকে সকল বিপদ থেকে কিন্তু রক্ষা করেন। অবশ্য করেই এই ভিডিও মিস করবেন না। প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।